السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. آمنت بالله صدق الله مولانا العظيم. কুমিল্লা দেবিদ্যা থানার খায়রাবাদ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, দিনী ভাইরা ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান। আল্লাহ পাক আজকে আমাদেরকে এখানে কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্যে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার মালিক, আল্লাহ পাক সবার মালিক, আল্লাহ তাআলা সবার খালেক। ধনী ব্যক্তির খালেকও আল্লাহ, গরিবের খালেকও আল্লাহ। খালেক মানে হলো সৃষ্টিকর্তা, আলেমের খালেক সৃষ্টিকর্তাও আল্লাহ, জেনারেল শিক্ষিত তাদের সৃষ্টিকর্তাও আল্লাহ, সবার রিজিক দাতাও আল্লাহ। আমার আপনার সারা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের রিজিক কে দেন? রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের সাথে কেউ শরীক নাই, কেউ অংশীদার নেই। শুধু মানুষের রিজিক নয়, পবিত্র কোরআনে কারিমে আসছে আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল যত প্রাণী আছে, নদীর ভেতরে যত প্রাণী আছে, আকাশে যত উড়ে যত পাখি আছে, এবং মাটির ভেতরে যত কীট পোকাশ আছে, একটা সাপ, ব্যাঙ, বিচ্ছু, পিঁপড়া পর্যন্ত সবার রিজিক আল্লাহ পাক বলেন আমি আমার দায়িত্বে নিয়ে নিছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক সবার রিজিকের দায়িত্ব নিয়ে নিছেন। ভাই দোস্ত, আজকে এশার নামাজের পর এখানে এলাকাবাসী যারা আছে, কে কি খাবেন না খাবেন এগুলো আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছে। এবং আমি আপনিও জানি না যে আজকে অনেক ক্ষেত্রে এরকম আছে জানা নাই কি খাবো, এরকম খানা আল্লাহ কখনো পৌঁছান কিনা? আল্লাহ পৌঁছে। তো যেই আল্লাহ এই সব কিছুর মালিক, ওই আল্লাহ যেই কথাটা বলবেন দৃঢ়তার সাথে সত্য কথা বলবেন। আল্লাহ কারোর সাথে কাউকে ভয় করে জমা খরচ দিয়ে কথা বলার দরকার নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পরিষ্কার। আমি ওযু করতেছিলাম তখনই ভাবতেছিলাম যে আল্লাহ পাকের কথা
একেবারে কোনো ধরনের কিন্তু নেই, পরিষ্কার কথা, এটাই সত্য, এটাই বাস্তব, এর ব্যতিক্রম হবেই না। ইন্নাল আবরার লাফি নাঈম। ভালো করে বুঝে নাও, যারা আবরার হবে, আবরার মানে নেককার, যারা নেককার হবে আল্লাহ পাক তাদের ঠিকানা নিয়ামতওয়ালা জান্নাত বানায় দেবে। এরা জান্নাতি। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর যারা পাপাচার হবে, পাপিষ্ট হবে, গুনাহগার হবে, ফাসিক হবে, ফুজ্জার হবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদেরকে জাহান্নামে যাওয়া লাগে। ভাই দোস্ত, একজন কোটিপতি যদি ফুজ্জার হয় তাকে জাহান্নামে যাইতে হবে। একজন রাষ্ট্রপ্রধান যদি ফুজ্জার হয় তাকে জাহান্নামে যাইতে হবে। সারা দুনিয়ার সুপার পাওয়ারের অধিকারী যদি ফুজ্জার হয় তাকে কোথায় যাইতে হবে? আর একজন পথের ফকির, একজন পথের ফকির, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, মানুষ চিনেও না, কিছু নাই, কিন্তু সে নেককার, আল্লাহকে মাইনা চলে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে। বাস আল্লাহ যখন খাওয়ায় খায়, না খায় না খায়, কিন্তু আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে। আল্লাহ পাক ওই গরিবটার জন্য জান্নাত প্রস্তুত করে রাখছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি, ভাই আপনারা কে জান্নাতে যাইতে চান? সবাই বলবে যে আমি জান্নাতে যাইতে চাই, কিন্তু কেউ জাহান্নামে যাইতে চাবে না, সবাই জান্নাতে যাইতে চাবে। এতটুকু কথা ঠিক আছে, তবে জান্নাতে যাইতে চাইলে জান্নাতের পথে হাঁটতে হবে। জান্নাতের পথে হাঁটতে হবে। কেউ ঢাকা যাইতে চায়, তাহলে যেদিকে ঢাকা ওদিকেই চলো। ঢাকার উল্টা দিকে মুখে বলতেছে ঢাকা যাব, যাইতেছে কুমিল্লার দিকে হাঁটতেছে। ঢাকায় যাবে না ঢাকা থেকে দূরে যাবে? দূরে যাবে। যত হাঁটবে ততই দূরে যাবে, যত হাঁটবে ততই দূরে যাবে। হাজারো মুখ দিয়া বলো আমি ঢাকা যাব, ঢাকায় যাওয়া হবে না, হবে না, দূরে যাইতে থাকবে, দূরে যাইতে থাকবে। তার জন্য যাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহু ফাইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। তুমি যদি মুক্তি চাও তাহলে মুক্তির পথে হাঁটতে হবে, যদি শান্তি চাও শান্তির পথে হাঁটতে হবে, যদি জান্নাত চাও জান্নাতের পথে হাঁটতে হবে। যদি উল্টা হাঁটো তাহলে কোনোদিন, শোনো, ডাঙ্গার মধ্যে নৌকা চলে না, নৌকা তো পানির মধ্যে চলে। অতএব নৌকা চালাইতে হলে যেমন পানি জরুরি, মুক্তি পাইতে হলে মুক্তির পথে হাঁটা জরুরি। রাজি আছি? মুক্তির পথেই আমাদের কি করতে হবে? হাঁটতে হবে। আমার ভাই দোস্ত, একিনের সাথে বুঝা নাও, এর কোনো ব্যতিক্রম নাই, ব্যতিক্রম নাই, ব্যতিক্রম। আল্লাহ পাক দৃঢ়তার সাথে বলেছে, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককার হও, নেককার হও, নেককার। নেককার কিভাবে হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহর কাছে বলো, আল্লাহ রব্বানা ফাগফির লানা, হে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা,
হে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমার জীবনের যত কালো অধ্যায় আছে এগুলোকে পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও, মুছে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং আল্লাহ নেককারদের সাথী হয়ে যেন কবরে যাইতে পারি সে তৌফিক তুমি দান করো। এই আয়াত থেকে আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই, নেককার হও। নেককার হওয়ার জন্যে এক নম্বর কাজ হলো তওবা করো, মাফ চাও। রব্বানা ফাগফির লানা ওয়া তাওয়াফানা মাআল আবরার, এই কথাটা আল্লাহ বলার আগে এটা বলছেন মাফ চাও, মাফ চাও। তাহলে এর দ্বারা এটাই বোঝা যাইতেছে নেককার হওয়ার জন্যে একটা কাজ হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। বেশি বেশি করে মাফ চাও, আল্লাহ পাকের কাছে মাফ চাও। নিজের গুনাহের কথা স্মরণ করো, নিজের নাফরমানির কথা স্মরণ করো। গোপনে গুনাহ করছো, কেউ জানে না। কে জানেন? আল্লাহ জানেন, আল্লাহ পাক জানেন। আল্লাহর কাছে মাফ চাও। কিভাবে মাফ চাইবো? হাত উঠাও, দিলটা নরম করো, চোখের পানি ছাড়ো। জাহান্নামের আগুন অনেক কঠিন, অনেক কঠিন। একটু গরমের তাপ পড়ছে তাই অস্থিরতা। কবরের মধ্যে কিভাবে থাকবা? ওখানে তো ফ্যান নাই, বাতি নাই, বিদ্যুৎ নাই। ওই কবরের মধ্যে কিভাবে থাকবা? একটু কবরের মুরাকাবা করো, কবরের চিন্তা করো। গরমের মধ্যে কিভাবে থাকবো? জাহান্নামের আগুন, এই গরম থেকে নারু জাহান্নাম আশাদ্দু হাররা ওয়া নারু জাহান্নাম আশাদ্দু হাররা, এই গরম থেকে জাহান্নামের আগুন আরো আরো অনেক বেশি গরম। ওয়া নারু জাহান্নাম আশাদ্দু হাররা, কিভাবে আগুন দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা এই কথা স্মরণ করে হাত উঠায়া দিলটা নরম কইরা কাঁদো, চোখের পানি ছাড়ো, আর বলো আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, হে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। তাহলে নেককার হওয়ার একটা পদক্ষেপ হলো বেশি বেশি মাফ চাওয়া আর কান্নাকাটা করা। বেশি বেশি মাফ চাওয়া আর কান্না, এটা হলো নেককার হওয়ার একটা আমল। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় একটা হাদিস আপনাদেরকে শোনাবো। আল্লাহ, সাহাবী আসি, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন তো অনেক কঠিন, জাহান্নামের আগুন অনেক কঠিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমল দে, যে আমল করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবো এমন কিছু আমল। আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ, পারবো না, জাহান্নাম থেকে বাঁচার উপায় বলে দেন। নবী আলাইহিস সালাম সাহাবীর কথা শুনা নবী আলাইহিস সালাম বললেন, তিনটা আমল করো, তাহলে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কয়টা আমল? এক নম্বর আমল হলো আমলিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক। এই আমলটার সহজে আমি বলি, কথা কম বলো, কথা কম, কথা কম। কথা বেশি বললে গুনাহ বেশি, কথা বেশি। আমি একটা কথা বলি মাঝে মধ্যে, কথা বেশি গুনাহ বেশি। বলেন
কি কথা বেশি গুনাহ বেশি, কথা কম। এটা কি আপনারা মুরব্বীরা বিশ্বাস করেন তো না? কথা কম গুনাহ কম, কথা বেশি গুনাহ বেশি। আমার নবীজি বললেন কথা কমাও, আমলিক আলাইকা লিসানাক, এই জবান হিফাজত করো, কথা নাই, জবান হিফাজত করো। এমনি ছোট্ট একটা কিস্সা শোনাইতেছে আপনাদের, যাতে করে বিষয়টা আমাদের। এক বাদশার ছেলে শাহজাদা, সে কোনোভাবে শুনছে যে কথা বললেই বিপদ, কথা বললেই বিপদ, এই জন্যে সে নিয়ত করেছে আমি কথাই বলবো না, কথা বলে। বাদশার ছেলে কথা বলে না। একদিন 2 দিন পর এটা বাদশার কানে গেছে, আমার ছেলে কথা বলে না। তো বাদশা তো চিন্তা, কারণ আমি মৃত্যুর পরে আমার ছেলে রাষ্ট্র চালাবে, কথা যদি না বলে রাষ্ট্র চালাবে কেমনে? এখন কি আমার ছেলেটাকে কোনো রোগ ব্যাধি পাইল কি না, এই জন্য ডাক্তার কবিরা সব শুরু হয়েছে, কথা বলে না, বলেই না, বলে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে কি মুখে কোনো সমস্যা, কথা বলার শক্তি নাই, কি কোনো পরীক্ষা ধরা পড়ে না, সব ঠিক আছে, কিন্তু কথা বলে না, মারে পিঠায় বকা দেয়, কথা বলে। বাদশা ছেলের পিছনে গোয়েন্দা লাগাইছে, ও কি মানুষের সাথে কথা বলে না, একা একাও কখনো কথা বলে কি শুনছি, একা একা কথা বলে কিনা, এই জন্য পেছনে গোয়েন্দা লাগায় রাখছে। একদিন বাদশাহ ছেলে শিকার করতে বেরিয়েছে, ইয়ার গান নিয়ে জঙ্গলে শিকার করতে বেরিয়েছে। তো যারা শিকার করে তারা তো পাখি তালাশ করে সই করার জন্যে, পাখি নজরে আসতেছে না, তখন তালাশ করতে করতে একটা পাখি আওয়াজ দিছে, যেই পাখির যে আওয়াজ দিছে, পরে উনি বুঝতে পারছে যে এইখানে আওয়াজটা আসলো, এদিকে পাখি থাকবে, এই পাখি। গুলিটা মারার সময় বাদশার ছেলে একটা কথা বলছে, বললি আর মরলি, বুঝেননি? বললি মানে বলা, ওইটাই আর কি বললি। তুই যদি পাখিটা আওয়াজ না দিতি তাহলে তো তোরা পাইতাম না, আমি আওয়াজ দিছো দেখে তো পাইছি, এই মরলি। ওই পাখিটাকে বললো বললি আর মরলি। বলেন এইটাও একটা কথা কিনা? বাস গোয়েন্দাতে গিয়া বাদশা সাহেব, আপনার ছেলে তো কথা বলছে, কি বলছে? বলে গুলি করার সময় পাখিকে বলছে বললি আর মরলি। এখন তো বাদশা বুঝতে পারছে যে আমার ছেলে কথা বলতে কোনো সমস্যা নাই। এবার ছেলেকে দেখাচ্ছে, এই কথা বল, বলে কথা বলতে পারে, তারপর বলে না কেন, এবার দৌড়া আনেছে, পিটায় কথা বলো, ওর ভেতরেই শয়তানি, ও তো কথা বলার ইয়ে আছে কিন্তু কথাটা বলে না কেন। এবার দৌড়া লাগিয়েছে, যত পিটায় ও বলে এক কথা বলছি তাই এই পিঠা, আরো বললে জানি কত পিঠা খাইতে হয়, বুঝলেন না? ওই যে বলছি ওইটার কারণে তো আজকে আমার এই এত পিঠা শুরু হয়েছে, একটু বলছি তাই পিঠা খাইতেছি, আরো বললে জানি কত পিঠা খাইতে হয়। আমলিক আলাইকা লিসান, আমার এই এলাকার মুরব্বীদেরকে বলতে, হায়াত মৌতের মালিক কে? জীবনেতে কত ভুল করছি, এখন তো একেবারে পরন্ত বেলায় জীবনের চলে আসছে, কখন যে ডাক চলে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা যায় না। এই সময়টাও যদি আমি আমার আল্লাহ থেকে নাজাত পায়া যাইতে পারি তাহলে আমার জিন্দেগি সোনায় সোহাগা। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ করে আমার নবীজির হাদিসটা শোনায় যাইতেছি, মুখটা বন্ধ করে রাখেন, আল্লাহ আল্লাহ করেন, সুবহানাল্লাহ বলেন, একবার বলবেন
ফায়দা হবে, একবার বলবেন ফায়দা হবে, একবার কি লাভ, ওই অমুকের এই হিসে তমুকের এই হিসে, এই সমস্ত কথাবার্তা বলার মধ্যে কোনো ফায়দা নেই। এই জন্য কথা বন্ধ করে আল্লাহর জিকির মুখ দিয়ে চালু করে। আমলিক আলাইকা লিসানাক, নিজের জবানকে হেফাজত করো। এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে মনে মনে নিয়ত করে ফেলেন যে আমি প্রয়োজন ছাড়া কোনো কথা বলবো না। আল্লাহ আমাদের সবাইকে নিজের কথাটাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। একটা আমল, মুক্তির একটা আমল হলো কথা কম। 2 নম্বর হলো ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরকে প্রশস্ত বানাও। অর্থাৎ ঘর থেকে বের হইছো কোনো একটা কাজে, বাজারে গেছে, বাজারে কাজ শেষ, বাস বাড়িতে চলে আসো। রাস্তায় বসো না, অমুক জায়গায় বসে আড্ডা দিও না, ঘরে সময় দাও, ঘরে বেশি থাকো। প্রয়োজন ছাড়া বাহিরে ঘোরাফেরা, ওখানে বসা, তমুক জায়গায় বসা সময় নষ্ট করো না, ঘরে থাকো। ঘরে থাকলে তোমার আমলও হেফাজত হবে, ছেলে মেয়েরাও বাবাকে পাইলে তাদের সময়ও হেফাজত হবে। আমার নবীজি বললেন, এটা আমি আর বিস্তারিত কথা গেলাম না, নবীজি বললেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাইও না, ঘরের বাইরে থাইকো না, ঘরে সময় দাও। কয়টা আমল হলো? 2টা। 3 নম্বর আমল যেটা আমি আগে বলে ফেলেছি, ওইটা হয়তো শব্দের পরিবর্তন এখন আসতেছে হাদিসে। নবী আলাইহিস সালাম বলেন ওয়ালিয়াবকি আলা খাতিআতিক, ওয়ালিয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনাহের কথা স্মরণ কইরা কাঁদো। জীবনে কত গুনাহ করছি, সগীরা গুনাহ করছি, কবিরা গুনাহ করছি, জীবনে যত অমুক সময় এই গুনাহ করছি, তমুক সময় এই গুনাহ করছি। ওয়ালিয়াবকি আলা খাতিআতিক, নিজের অন্যায়ের কথা স্মরণ কইরা কইরা কাঁদতে থাকো। কেউ যদি এই 3টা আমল করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। তো ভাই ও দোস্ত, আমল করলে ফায়দা হবে, আর আমল না করলে আফসোস 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 করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কি আমল করব? কথা কম বলবো, ঘরে সময় দিব, আর নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। আল্লাহ 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 আল্লাহ, কান্নাকাটা করা, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটা করা দোস্ত, এটা ইচ্ছা করলেই মানুষ কাঁদতে পারে না, ইচ্ছা করলেই কাঁদতে পারে না। কান্নার জন্য কলব লাগে, কলব। যতক্ষণ পর্যন্ত সুম্মা কাসাদ কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়। শক্ত কলবওয়ালার চোখে পানি আসে না। যে কলব শক্ত ওই ব্যক্তি কাঁদতে পারে না, আর কাঁদতে পারে ওই ব্যক্তি সুম্মা তালিনু কুলুবুহুম, এরপরে কি ইলা জিকিরিল্লাহ, যে ব্যক্তি যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহ পাক ওই ব্যক্তির কলবকে নরম করে দিবেন। আর কলব যখন নরম হবে তখন চোখ দিয়া পানি আসবে। কলব শক্ত কলবের চোখ দিয়া পানি আসে না, শক্ত কলবের চোখ দিয়া পানি আসে না। কথার কথা আমি বুঝানোর জন্য মাঝে মধ্যে বলি, কলগারে কি পানি উঠানোর জন্য না, এটা আপনারা বলবেন, সবাই বুঝবেন। কোনো জায়গা আছে ওইখানে পাইপ গাড়তে হয় 300 ফুট গাড়লেই ভালো পানি আসে, আবার কোথাও আছে 1000 ফুট গাড়লেও ভালো পানি আসে। আছে কিনা? জায়গায় জায়গায় যেমন ব্যবধান, কোথাও 1000 ফুট গাড়তে হয়, কোথাও 300 ফুট গাড়লেই পানি আসে। দোস্ত, আমার আপনার চোখের পানিরও একটা লেয়ার আছে। যত গুনাহ করবে পানির লেয়ার নিচে চলে যাবে, ইচ্ছা করলে আর চোখে পানি আসবে না। কিন্তু যাদের কলব জিন্দা ওই ব্যক্তিরা হাত উঠাইলেই চোখে পানি আসে। চোখের পানি শুকায় গেছে, আল্লাহর ভয়ে কান্না আসে না। আমার নবীজি বলেন ওয়ালিয়াবকি আলা খাতিআতিক,
তুমি তোমার অন্যায়ের কথা স্মরণ করে কাঁদো, কান্নাকাটা করো। এই কান্নাকাটা করার জন্য চেষ্টা করতে হবে। একদিন করো, 2 দিন করো, 3 দিন করো, হুজুর চোখে পানি তো আসে না, এ ব্যাপারে আমি আর কথা আগে বাড়াইলাম না। তুমি তোমার চেষ্টা করো, করতে করতে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে পরিপূর্ণভাবে এখনো চোখের পানি আসে নাই, কিন্তু চোখের এই যে উপরে যে এটাকে কি বলে, চোখের পুতলি যে এগুলো কি বলে, আচ্ছা যেটা বাংলাদেশে ডেবুয়া বলে আছে, যাই হোক বলে, এই যে চুলগুলো আছে চোখের পাপড়ির উপরে যেই চুলগুলো আসে, কথার কথা কান্নাকাটা করার জন্য চেষ্টা কইরা দেখেন একটু একটু ভিজা ভিজা মনে হয়। আল্লাহ পাক এই ভিজা ভিজা পানি দ্বারায় জাহান্নামের আগুন কিনবে। কাঁদো অলিয়াবকি আলা খাতিয়াতিক, যেই ব্যক্তি যত বেশি গল্প করবে, হাসি মজাক করবে, রং তামাশা করবে, তার চোখে পানি আসবে না। আর যে ব্যক্তি চিন্তা ফিকির করবে, কথা কম বলে, হাসি মজাক কম করবে, ওই ব্যক্তির চোখে পানি আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে 3টা, বেশি কথা বললে মনে থাকবে না, বেশি কথা বললে আমল হবে না, এই জন্যে স্বাভাবিকভাবে আমরা কথা কম বলি। এই কোথাও বয়ান আধা ঘন্টা, 1.5 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা বয়ান করলে কে মনে রাখবে এই সমস্ত কথা? না মনে থাকবে, না আমল হবে। বয়ান মাকসাদ না, মাকসাদ হলো আমল। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में ना नारी है ना नूरी। বলেন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচার আমল কয়টা? এই যে দেখছেন পারছেন। আমি যদি এভাবে ভাঙ্গা না বইলা 2 ঘন্টা ওয়াজ করে আপনারা আলাদাভাবে বলতে পারতেন না। 3টা আমল জাহান্নাম থেকে বাঁচার আমল, 3টা। কথা কম, ঘরে সময় দেওয়া, আর গুনার জন্য কাঁদা, গুনাহের জন্য কান্নাকাটা। এখন চলে যাও, কথার কথা বলছি, গিয়া চেষ্টায় লাগিয়া যাও, চোখের পানি সারার জন্য চেষ্টা করো, চোখের পানি সারার জন্য চেষ্টা করো। এই 3টা আমল সম্ভব হবে। আবার সহজ আরেকটা আমলের দ্বারায়, সেই আমল হলো কাঁদনেওয়ালাদের সাথে তোমার সম্পর্ক বানাও। যারা কাঁদতে পারে তাদের সাথে সম্পর্ক বানাও। যারা আল্লাহওয়ালা আছে তাদের মজলিসে আসো, যাও, তাদের কথা শোনো, তাদের কাছে বসো। বসতে বসতে এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাত বেরিয়া। আরে আমি তো 1 ফোঁটা চোখের পানি আসে না, হুজুরে যে চোখের পানি কেমনে কাঁদতেছে। 1 দিন 2 দিন দেখতে 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 আল্লাহ পাক তোমার চোখেও পানি দিয়ে দিলেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। তুমি যার সাথে চলবা তার মতোই হইবা। জিকিরওয়ালার সাথে যদি সম্পর্ক থাকে, জিকিরওয়ালা হয়ে যাইবা। কাঁদনেওয়ালার সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে, তাহলে আল্লাহ পাক ওর সাথে চলার কারণে তোমার চোখেও পানি দিয়ে দিবেন। আল ইয়াজু বিল্লাহ, বন্ধু পাঠাইছে সিগারেট খানেওয়ালার সাথে, সিগারেটওয়ালার সাথে চলে বন্ধু। একদিন বন্ধু কী করবো, যে দোস্ত বাজারে যাইতেছে, আমার জন্য 2টা সিগারেট কিনে নিয়ে এসেছি। দোস্তে বলছে এদিকে আর ফালাইয়া দিবে, তো সে খাবে না, কিন্তু দোস্তরে খুশি করার জন্য আইনা দিব না। যার জীবনে কোনো দিন সিগারেট হাতে ওঠে নাই, দুস্তি সিগারেটওয়ালার সাথে করার কারণে, খাওয়ার জন্য নাও, কেনার জন্য তো সিগারেটের প্যাকেটটা হাতে ধরলো। শুরু হয়েছে কিনা বলেন? শুরু হয়ে গেছে, গুনাহের দিকে শুরু হয়ে গেছে। কেন? ওই যে দুস্তি পাতাইছে সিগারেটওয়ালার সাথে, এই জন্যে দুস্তের জন্যে সিগারেট কিনে আনছে আজকে, কালকে, পরশুদিন। আরেকদিন দোস্ত বলবো, দোস্ত একটু সিগারেটটা ধরায় দে তো দেখি। সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আরেকদিন ধরাইবো, আরেকদিন আছে, কেমন লাগে একটু আমরা দেখি তো।
সোহবতে সালেহ তোরা সালেহ কুনার। সিগারেটওয়ালার সাথে চললে দোস্ত সিগারেট একদিন টান্দা দেখবো, জিকিরওয়ালার সাথে চললে বলবে আচ্ছা ও এমনভাবে জিকির করে আমিও একটু জিকির কইরা দেখি, ও নামাজ পড়ে আমি আজকে নামাজ পড়ে দেখি তো কেমন লাগে, ও নামাজ পড়ে আমি একটু নামাজ পড়া দেখি কেমন লাগে, ও জিকির করে আমি একটু জিকির কইরা দেখি কেমন লাগে, ও আলেমদের কাছে যায়। আজকে এমনি মজা করে আপনাদেরকে বলি, রাজারবাগের এক পুলিশ আরেক পুলিশে নিয়ে আসছে ফজর নামাজ পড়তে আমার বাগান বাড়ি। আসছে পরে একজনকে আমি চিনি, যে নিয়ে আসছে ওরা আমি চিনি। আমি কি খবর? হুজুর ও আমার দোস্ত, তো একটু সমস্যা আছে। তা আমি বললাম যে চলো, তো আমার হুজুরের কাছে চলো। তো না এসে বসছে, ফজরের নামাজ পড়তে আসছে। এই যে ফজরের নামাজ পড়তে আসছে কেন? দোস্ত ও আসবে আমার কাছে, ওই দোস্তের খাতিরে খাতিরে সেও এসে গেছে। বলেন তো এর ফজরের নামাজটা হয়ে গেল কি না? এটাকেই বলে নেককারের সাথে চলো নেককার হইবা, বদকারের সাথে চললে বদকার হইবা, জান্নাতি লোকের সাথে চললে জান্নাতি হইবা, জাহান্নামীর সাথে চললে জাহান্নামী হইবা। আল্লাহ পাক আমাদের সবাইকে নেককারের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ পাক মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করে নেন। উস্তাদ যারা আছেন তারা খেদমত করতেছেন, আল্লাহ পাক তাদের খেদমত মেহনতকে কবুল করেন। এবং এলাকাবাসী যারা আছেন মাদ্রাসাকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন, ছাত্রদেরকে মহব্বত করেন, আল্লাহ পাক তাদেরকেও কবুল করে নেন। আলহামদুলিল্লাহ আমি আসছি আসরের পর এই মাদ্রাসা। আসার পরে মাদ্রাসার খোঁজখবর নিলাম হুজুরদের থেকে, পড়ালেখা কেমন হয়। কথার কথা হেফজখানায় কয়জন ছাত্র আছে, মক্তবে কয়জন ছাত্র আছে, প্রথম ক্লাসে কয়জন, দ্বিতীয় ক্লাসে কয়জন, কিতাবখানায় কয়জন, কেমন পড়ালেখা, এগুলো সব মোটামুটিভাবে খবর নিছি। নিয়ে আমি খুব খুশি হয়েছি। আমি আপনাদেরকে সেই খুশির সংবাদটা শোনাই। আমাদের কওমি মাদ্রাসায় যেখানে সঠিক কোরআন হাদিসে শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসারই এটা একটা অংশ। এটার একটা বাংলাদেশে বোর্ড আছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া। এই বোর্ডের অধীনে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা হোক বেসরকারি পরীক্ষা দেয়। এই পরীক্ষায় এই মাদ্রাসার ছাত্ররাও পরীক্ষা দিয়েছিল নিচের ক্লাসে, তাইসির জামাত বলে। এখানে কয়জন ছাত্র পরীক্ষা দিয়েছে? 6 জন পরীক্ষা দিয়েছে। 6 জনের মধ্যে 2 জন স্টার মার্ক পায়, মেধা তালিকা নামে চলে আসে। সবাই শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের ছাত্র মানে মাদ্রাসার ছাত্র এদের সাথে পরীক্ষা দিয়ে আপনাদের 2 জন ছাত্র মেধা তালিকা নামে চলে গেছে। এটা কি আপনাদের খুশির ব্যাপার না? এলাকাবাসীর খুশির ব্যাপার। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা, আমাদের ছেলেরা মেধা তালিকা গেছে, আমাদের খুশির ব্যাপার। এরপরে মোহতামিম সাহেব দেখা গেল যে আমাদের কুমিল্লা ভিত্তিক হিফজখানার একটা কি হয়, জেলা ভিত্তিক একটা হেফজুল কোরআনের প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতায় পরীক্ষা দিয়া যতগুলো ছাত্র পরীক্ষা দিয়েছে সবাই স্টার মার্ক পেয়েছে। হ্যাঁ, সবাই বৃত্তি পেয়েছে, মানে যতজন পরীক্ষা দিয়েছে সবাই বৃত্তি পেয়েছে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মাদ্রাসা কি পড়ালেখা হয়? যদি কথার কথা এই মাদ্রাসার হুজুরই পরীক্ষা নিত, তাহলে আমরা কইতো হ্যাঁ গো ছাত্র এরা পরীক্ষা নেয়, এরা স্টার মার্কে 120 দিলে কি না করে, এই না কথাটা। এখন এই কুমিল্লা জেলা ভিত্তিক বোর্ডের পরীক্ষা কি এই মাদ্রাসার হুজুররা নিছে না অন্য জায়গা? তাহলে ওনারা কি না পারলেই নাম্বার দিছে? এগো কি স্বার্থ? এগো তো স্বার্থ নাই। তাহলে অবশ্যই এখানে পড়ালেখা হয়, ছেলেরা ভালো করছে, এই কারণেই তারা মেধা তালিকায় এবং বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এই কথাটা আপনারা যদি কথার কথা ভাইরা, মুরব্বীরা, বাবাজিরা, আপনাদের সবার কাছে বলি, আমার কথা অবশ্যই আমি জানি আপনারা বিশ্বাস করুন। বিশ্বাস না করলে যে রেজাল্ট শিট দেখেন, কথার কথা বলতে। হ্যাঁ, ও দেবিদ্যা উপজেলার আবার একটা বোর্ড আছে, রিভিউ আছে, সেখানেও ছেলেরা রেজাল্টে ভালো করছে। আপনারা মাদ্রাসার অফিসে রেজাল্ট শিটটা আছে, রেজাল্ট শিট দেখা যাবে। এবং যদি আসলেই কোরআনের এই খেদমতকে খুশি হয়ে থাকেন, তাহলে এটা আবার অন্য মানুষকে বলবেন। আপনাদের উৎসাহ একটা প্রতিষ্ঠানকে অনেক উপরে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন?
এটা এই ছেলেরাও খুশি হবে যে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা আমাদেরকে উৎসাহ দিছে। এলাকার মানুষ তারাও বুঝবে যে না, এখানে মাদ্রাসায় ভালো পড়ালেখা হয়, এই মাদ্রাসার ছাত্ররা দেবিদ্যায় মাদ্রাসাগুলোর মধ্যে ভালো রেজাল্ট করছে, কুমিল্লা জেলা ভিত্তিক পরীক্ষায় ভালো করছে, বিভাগ বোর্ডের পরীক্ষায় ভালো করছে। এই কথাগুলো যদি আপনারা আশেপাশে বলতে থাকেন তাহলে মানুষ প্রেরণা পাবে, আনন্দিত হবে, দোয়া আসবে। এই কথাগুলো মাদ্রাসার জন্য অনেক বড় ফায়দা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসার আমি জায়গাগুলো হাইটা হাইটা দেখছি, মাদ্রাসার ওই জায়গা দেখছি ভাই দোস্ত, এগুলোই আপনাদের ইনশাআল্লাহ আখিরাতের জখিরা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, মহব্বতের সাথে বলেন লা ইলাহা